সম্রাটের আদেশ। সুপরিবারের নারী ভ্রষ্টাচারিণী, নির্দোষ মানুষ হত্যা করেছে। অপরাধ মার্জনার অযোগ্য, মৃত্যুদণ্ড। চিচিনিয়ান স্পষ্টভাবে বলেছিল, অতীতের কথা ভুলে যাও। কিন্তু আমাকে এখানে বন্দী করে রেখেছে, নানাভাবে অপমান করছে। সাহস! তুমি সম্রাটের নাম সরাসরি উচ্চারণ করেছ? বিষ মিশ্রিত মদ দাও। চিচিনিয়ান আমাকে এরকম করতে পারবে না। আমার ভাই যদি ফিরে আসে। সু জেনারেল সামরিক ভুলের কারণে মারা গেছেন। যুদ্ধক্ষেত্রে জেনারেল না হলে শহর রক্ষা করতে পারতেন না। সু জেনারেল মারা গেলেও দায় এড়াতে পারতেন না। অসম্ভব। তোমাদের রাজকুমার যখন স্মৃতিভ্রষ্ট হয়েছিল খুব মজার ছিল। ভুল স্বীকার করতে চায় না। আমি তোমার এই ভণ্ড মুখটা ছিঁড়ে ফেলব। আনন্দের মদের স্বাদ কেমন ছিল? এতটুকুই সহ্য করতে পারছো না? চিচিনিয়ান, তুমি আমাকে হত্যা করলেই বা কি? সেই অপমান ও খেলার কথা তুমি এই জীবনে ভুলতে পারবে না। সম্রাটের নির্দেশ, সুকন্যাকে প্রতিদিন লোহার শিক দিয়ে পোড়াতে হবে। তবেই তার হৃদয়ের ক্রোধ দূর হবে। দুষ্ট সহকারী নারী চরিত্রের সমাপ্তি সত্যিই সুন্দর ছিল। এটি একটি সহকারী চরিত্র। সহকারী চরিত্রের মূল্য যত বেশি, নায়িকার আভা তত বড়। বিপরীতভাবে সে যত বেশি সহকারী হয়। এই সেটিংটা বেশ মজার। কে কথা বলছে? কি সহকারী? সু নিয়াও। সু নিয়াও, তুমি মরতে পারবে না। সু নিয়াও। নিয়াও নিয়াও, কি হয়েছে? আমাকে বিয়ে করতে পারবে ভাবছো না তো? খুশিতে পাগল হয়ে গেছো? আমি ফিরে এসেছি পঞ্চম রাজকুমারের সাথে বিবাহ নির্ধারিত সেই দিনে। আমি পূর্বজন্মে পাগল ছিলাম নাকি অন্ধ? সবকিছু ত্যাগ করে দ্বিতীয় স্ত্রী হওয়ার চেষ্টা করেছিলাম এই অশুভ জিনিসকে বিয়ে করতে। এটাই কি মৃত্যুর আগে সেই কণ্ঠস্বরের কথা? সহকারী নারী চরিত্রের ভাগ্য? দেখো, এই দুটি ছোট এখনো সেখানে চোখাচোখি করছে। মহিষীমাতাকে ক্ষমা করুন, এই দাসী পঞ্চম রাজকুমারকে বিয়ে করতে পারবে না। তুমি আমাদের বিবাহ নিয়ে রাগ করছো? মহিষীমাতা, এই ঘটনায় অন্য গোপন কথা আছে। রাজকুমার আমাকে বিশেষভাবে দেখেন কারণ আমি তাকে একবার বাঁচিয়েছিলাম। কিন্তু সত্যি কথা হলো, তাকে বাঁচিয়েছিল আমার বোন সুজুয়ান। তুমি কি বলছো? তুমি উঠে বলো। রাজকুমার আমার সাথে পরিচিত হয়েছিলেন কারণ আমার গায়ে পাথরের মালা দেখে ভুল করেছিলেন। তিনি তার জীবনদাতা। আসলে এই জেড পেন্ডেন্টটি আমার বোন আমাকে দিয়েছিলেন। বোন জানার পর আমাদের জন্য সম্মতি জানিয়েছেন। কিন্তু এখনই ম্যাডাম বিবাহের কথা উল্লেখ করেছেন। আমি মনে অশান্তি বোধ করছি। বারবার ভেবেছি এই বিষয়টি গোপন রাখতে চাই না। তাহলে তুমি এখন কেন বলো? আগে কোথায় ছিলে? ম্যাডাম, আপনি দেখেছেন পঞ্চম রাজকুমারের জন্য তিনি বেশি গুরুত্ব দেন জীবনদাতার কৃতজ্ঞতাকে। এমন অবস্থায় বিবাহের প্রয়োজন নেই। পঞ্চম, তুমি কি বলো?
নীচ প্রাণী, তুমি কি ব্যাঙ হয়ে রাজহাঁসের মাংস খেতে চাও? মা, আমি সবসময় ভেবেছি সানেফি সেই ব্যক্তি আমাকে বাঁচিয়েছিল, তাই সর্বত্র তাকে সহায় করেছি এবং স্নেহ করেছি। তাহলে আমি এখানে রাজকুমারকে তার ইচ্ছা পূরণের শুভকামনা জানাই। বিবাহ সূক্ষ্ম হোক। যাক, আজকে আমি শুধু পুরনো স্মৃতি নিয়ে এখানে এসেছি। ম্যাডাম, আমি সুখওয়ান, বলার কিছু আছে। ওঠো। ম্যাডাম, আমি বারবার ভেবেছি, শেষ পর্যন্ত মনে অশান্তি বোধ করছি। আসলে আমার বোন খুবই দুষ্টু। পঞ্চম রাজকুমারকে প্রতারণার মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ করা উচিত নয়। আসলে সেই দিন পঞ্চম রাজকুমারকে বাঁচানোর মানুষটি আমি। সুখওয়ান, তুমি কি বলছো? সন্তুষ্টি কমেছে 10 পয়েন্ট, আভা কমেছে 10 পয়েন্ট, বলা হয়নি। আমি বিবাহের পর সবার সামনে সুনিয়াওকে প্রকাশ করব। কৃতজ্ঞতা জালিয়াতির বিষয়টি, তাহলে তার পাও হুই মান বাড়বে। আমারও সন্তুষ্টি এবং আভা বাড়বে। কেন বরং কমে গেল? বোন আগে বলেছিলেন আমার জন্য গোপন রাখতে রাজি, কিন্তু এখন সামনে এসে প্রকাশ করছেন, আমি বুঝতে পারছি না। বোন আসলে কি করতে চান? আমি যখন ম্যাডামকে সত্য বলছিলাম তখনও আপনার কথা বলিনি। প্রতিবার অজুহাত দেখিয়ে আমার সাথে ঘুরতে যেতেন, আসলে পঞ্চম রাজকুমারের সাথে গোপনে দেখা করতেন। আমি করিনি। সন্তুষ্টি কমেছে 5 পয়েন্ট, আভা কমেছে 5 পয়েন্ট। এবং তোমার চেহারা সাধারণ। আজ আমি তোমাকে সহযোগিতা করতে চেয়েছিলাম, কিন্তু ভাবিনি তুমি একজন পুরুষের জন্য আমাকে বিশ্বাসঘাতকতা করবে। নিয়াও নেও, আমরা তো একই মায়ের সন্তান। কিভাবে এভাবে আমার উপর মিথ্যা অপবাদ দিলে? ডোডোস্টিল ডাবের সীমাবদ্ধতা। বিরোধী হোকানি ফাইন্ড ইট আউট নিজে। সন্তুষ্টি কমেছে 5 পয়েন্ট, আভা কমেছে 5 পয়েন্ট। ভাই ছোটা রিয়াল। ইভুই ফিট। He gave her scarp. যেহেতু পঞ্চম রাজকুমার এবং বোন পরস্পরের প্রতি আকৃষ্ট, তাহলে তোমাদের শীঘ্রই সন্তান লাভ হোক। সুজুয়ান, যা নেওয়া উচিত নয় তা ফেরত দাও। মা, ম্যাডাম। এই বৃদ্ধার অপরাধ আছে পূর্বজন্মে। এই কিন মা হঠাৎ করে বলে দিলেন। আমি গুগং ম্যাডামের সন্তান নই। এক রাতের মধ্যে আমি হয়ে গেলাম অজানা উৎসের কূটনীতিক মেয়ে। কিন মা, আপনি এটা কি বলছেন? দ্বিতীয় কন্যা, তিনি আপনার নিজের সন্তান নন। সেই বছর আপনি আত্মীয়দের দেখতে ফেরার পথে প্রসবকালে রক্তক্ষরণ হয়েছিল। যদি আবার আঘাত পান, তাহলে ইতিমধ্যেই এক মুঠো মাটি হয়ে যেতেন। তাই আমি দ্বিতীয় কন্যাকে এনে দিয়েছিলাম। ম্যাডাম, আজকের নাটক সবই এই নারীর ছোট মেয়ের ক্ষণিকের লোভের কারণে। এই নারী তাকে গ্রামের বাড়িতে পাঠাবে অনুতাপের জন্য। দয়া করে ম্যাডাম, ক্ষমা করুন। মা, তুমি কি আমাকে ছেড়ে দিচ্ছ? মা তোমাকে কিভাবে ছেড়ে দেবে? কিন্তু আজকের ঘটনা, যদি কোনো বিকল্প না থাকে, তোমার ও তোমার বোনের ভবিষ্যতের সুনাম সম্ভবত। মা, কষ্ট করো না, মেয়ে যেতে রাজি আছে। নিয়াও নিয়াও, তুমি কষ্ট পেয়েছো। মা, তাহলে আমি অনেক অনেক জিনিস কিনব, গ্রামের বাড়িতে নিয়ে যাব। কিনো, যা চাও, যদি কম পড়ে মাকে বলো। ঠিক আছে, জানি যে আমাকে পাঠানো হবে। সবসময় অহংকারী ও উদ্ধত শুনিয়াও আশ্চর্যজনকভাবে কোনো বড় ঝামেলা করেনি, ক্যানন ফডার মানও বাড়েনি। আসল সমস্যা কোথায়? তাহলে আমি আগে জিনিসপত্র কিনে নিই, গুছিয়ে নিই, আজ রাতেই চলে যাব। আমি যত ক্যানন ফডার হই, সু জুয়ানের নায়িকা আভা তত বড় হয়। বাজে কথা, পরে ধীরে ধীরে তোমার সাথে হিসাব করব। লিচাচা, সবচেয়ে দ্রুত গতিতে গ্রামের বাড়িতে যাও। মিস, ম্যাডাম আপনাকে নিজের সন্তান নয় বলে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। এটা পদচ্যুতির মতোই। আপনি এত খুশি কেন? গ্রামে আরও গুরুত্বপূর্ণ কিছু আমার জন্য অপেক্ষা করছে। ওহ, ইটস টু ডিসপোজেন্টিমের সময় ডোগিস্টোরিন্স। স্মৃতিভ্রষ্ট হয়ে গ্রামে পড়েছিলেন, এক কৃষক পরিবার তাকে তুলে নিয়েছিল। সো নাথিং সাগ টাইম। চিকিএম ফাস্ট হাওয়ার্ড। এই,
দি পেপার কার্ড। ইজো ট্রিয়ার ফোর টাউন স্টোর, এটি স্যাসেলের জন্য নেয়। এক পোর্টসিয়ান্টাউস। সমল ইস্ট্রিপোটিস বুকের মাধ্যমের ইংরেজিবে। ইস্টেট্রোস্টিক্যান্টাউস। মিস, এক্ষেত্রে ওর্টেসিয়ান্টাউস। তাহলে ছেড়ে দাও। ব্যাগ বিক্রি করে। পূর্বজন্ম। ইয়ে লিন লাং এই রক্ত প্যানাক্স দিয়েই স্মৃতিভ্রষ্ট শি চেন ইয়াংকে সাহায্য করেছিল। শি চেন ইয়ানের স্মৃতি ফিরে পাওয়ার পর ইয়ে লিন লাংকে একেবারে সমর্থন করে এসেছে। তাকে নারী সেনাপতি বানিয়েছে, কিন্তু ঠিক এ কারণেই। তার সিদ্ধান্তের ভুলে যুদ্ধক্ষেত্রে আমার ভাই মারা গেছে। এ জন্মে আমি কখনোই তোমাদের এভাবে বন্ধুত্ব করতে দেব না। মেয়েটি দাঁড়ান। ক্ষমা করবেন, আমার পরিবারের একজন গুরুতর অসুস্থ। আপনার হাতের রক্ত প্যানাক্সটি কি আমার কাছে কিছু বিক্রি করতে পারবেন? না, আমি যদি সরাসরি তাকে হত্যা করি, অনেক অপ্রয়োজনীয় সমস্যা ডেকে আনবে। বিক্রি করব না। আমি শুধু কিছু প্যানাক্সের গোফ চাই। যদি আপনি সাহায্য করেন, আমি প্রতিদান দিতে পারি। যেহেতু হত্যা করতেই হবে, কাছে রাখলেই সহজে সুযোগ মিলবে। আমার কাছে ঠিক একজন চাকরির প্রয়োজন। তোমাকে আমার কাছে 3 মাস চাকরি করতে হবে, সব কাজ করতে হবে। তাহলে আমি কিছু প্যানাক্সের গোফ বিক্রি করব, কেমন? হ্যাঁ, ধন্যবাদ মিস। এই রক্ত প্যানাক্স গন্তব্যে পৌঁছে দেব, না হলে। তোমাদের মতো ধূর্ত লোকেরা পালিয়ে গেলে কি করব? মিস, আমি পালাব না। তোমার প্রতিশ্রুতির কোনো মূল্য নেই, চলো। মনে হচ্ছে এই মিসের আমার প্রতি শত্রুতা অনেক বেশি। প্রাক্তন পরিচিত কি? কিন্তু আমি তো মনে করতে পারছি না আগের কোনো ঘটনা। কি দাঁড়িয়ে আছো? নতজানু হও, আমি গাড়িতে উঠব। কি, রাজি নও? চাকরির কাজই যান না, আর রক্ত প্যানাক্স চাইছ? সাহস! তাৎক্ষণিকভাবে তাকে মেরে ফেলতেই হবে। কিন্তু সে তো বোকা নয়, দাঁড়িয়ে থেকে আমাকে হত্যা করতে দেবে না। এমনভাবে করতে হবে কেউ টেরই পাবে না। পেয়ে গেছি। শহরের সবচেয়ে বড় দোকানে যাও। মিস, আমরা এই পথে এত জিনিস কিনেছি। গাড়ির বাইরে বাঁধার জায়গাও নেই। গ্রামে গেলে কিনতে ভালো পাওয়া যাবে না, বাগানের পাহাড়ি রাস্তায়। এই, নিশ্চিত তাদের নজর কেড়েছে ডাকাতদের হাতেই। এই কুকুরটাকে মেরে ফেল। এই পাহাড় আমি কেটেছি, ওই গাছ আমি লাগিয়েছি। ও দিয়ে যেতে চাইলে রাস্তার খাজনা দিয়ে যাও। হা হা হা। মিস, এখন কি করব? এসে গেছে। হা হা হা। তুমি এখনই গিয়ে তাদের থামাও। নিশ্চিন্ত থাকুন মিস। সত্যি মৃত্যু ভয় নেই, অমন লোক আছে। ভাইয়েরা, তাকে মেরে ফেলো, তারপর জিনিসপত্র লুট করো। আগিয়ে যাও।
মিস, এই অস্থায়ী চাকরটা খুবই দক্ষ। দাঁড়াও। মিস, ডাকাতদের সমাধান করা হয়েছে। ঠিক আছে, আমি জানি। সে নিশ্চয়ই আগে আমার চেনা ছিল। এতটাই কঠিন যে মারাই যাচ্ছে না। স্মৃতিভ্রংশ হয়েছে কিন্তু মার্শাল আর্ট ভুলেনি। সত্যিই বিরক্তিকর। মিস, আপনি কাকে মারতে কঠিন বলছেন? যাও, সেই কুকুরটাকে। চেনিয়ানকে আমার পা ধোয়ার জল আনতে বলো। স্মৃতিভ্রংশ হলেও তার অন্তরের পবিত্রতা এখনও অটুট। তাকে পা ধোয়ার জল আনতে বললে সে নিশ্চয়ই খুবই অপমানিত বোধ করবে। মিস, আপনি যে পা ধোয়ার জল চেয়েছিলেন। এখনো ভুল স্বীকার করতে রাজি নয়। অন্যদের নিয়ে খেলতে ভালোবাসে, মানুষের মন পদ্মৃত করে। শীঘ্রই এর প্রতিফল পাবে। কে আছো? ওষুধ খাওয়াও। আমি তোমার এই ভণ্ডামিপূর্ণ মুখোশ খুলে ফেলবেই। পানি এত গরম। আমাকে গরমে মারতে চাও? ঠান্ডা হয়ে গেছে। আমি চাই তুমি হাঁটু গেড়ে সেবা করো। বেরিয়ে যাও। চেনিয়ান কি করছে? মিসের জবাবও, চেনিয়ান সকালেই গায়ে রক্ত জিনসেনের শিকড় পাঠানোর পর থেকে বাইরে অপেক্ষা করছে। আপনার আদেশের জন্য। কোনো উপায় আছে কি কেউ জানতে পারবে না এমনভাবে তাকে সরিয়ে দেওয়া? পেয়েছি। শুনেছি সম্প্রতি পাহাড়ে লাল শিয়াল দেখা গেছে। তুমি কয়েকটা শিকার করে আনো। আমি শিয়ালের চামড়ার কোট বানাতে চাই। সব জিনিস আমি তোমার জন্য প্রস্তুত করে রেখেছি। জি। লিক আকার দেওয়া অস্ত্র, কোনো সমস্যা নেই তো? মিসের আদেশ মেনে আমি গুদাম ঘরে সবচেয়ে জীর্ণ একটা নিয়েছি, নিশ্চয়ই কাজে লাগবে না। এই সময়ে আশেপাশের পাহাড়ে কালো ভালুকের আক্রমণে মানুষ মারা যাচ্ছে। চেনিয়ান, হাতে কোনো অস্ত্র নেই। তুমি কিভাবে এই বিশাল প্রাণীর মোকাবেলা করবে? লেচান, তোমাকে যে ফাঁদ পাততে বলেছিলাম সব ঠিক আছে তো? হ্যাঁ মিস, নিশ্চিন্ত থাকুন, সব ঠিকঠাক করা হয়েছে। এটা পাহাড় থেকে নামার একমাত্র পথ। একবার এখান দিয়ে গেলেই নিশ্চিতভাবে ফাঁদে পড়বে। দুই দিক থেকে আক্রমণ। বট কালো ভাল্লুক তোমাকে না মেরে ফেললেও এই ফাঁদে তুমি বাঁচবে না। তুমি মৃত্যু থেকে রক্ষা পাবে না। কেন এখনো ফিরে আসেনি? শীঘ্রই আসবে। আকাশ এত অন্ধকার হয়ে গেছে। শীঘ্রই আসবে। পাহাড়ে বন্য প্রাণী আছে, সে রাত কাটাবে না। লেচান, তুমি আবার ফাঁদ পরীক্ষা করো। মিস, কি হয়েছে? পেছনে।
গভীর পাহাড়ের বট কালো ভাল্লুক পাহাড়ের রাস্তায় কিভাবে এসেছে? পিছনে সরে যাও। সতর্ক থাকো। তুমি আহত হয়েছ। এই যে পেন্ডেন্ট, আগের জীবনে যিনি মৃত্যুর মুখে আমাকে জড়িয়ে ধরেছিলেন। সে চেয়েছেনিয়েন। যদি আমাকে বিষ দিয়ে মেরে ফেলতে চায় তাহলে কেন আমাকে বাঁচাল? হয়তো আমাকে বিষ দিয়ে মারার ইচ্ছা কারো অন্য কারো ছিল। নাকি সে চায় না আমি এত তাড়াতাড়ি মরি, আমাকে আরো অপমান করতে চায়? সে আগের জীবনে তোমাকে বন্দী করেছিল, অপমান করেছিল, এখন একটু আহত হয়েছে, তাতে কি? দোষ তার, মারা না গেলেই সে ভাগ্যবান। কিন্তু সেটা তো আগের জীবন, এখন সে তোমাকে 2 বার বাঁচিয়েছে। তাহলে আমি একটু ওষুধ দিয়ে দিলাম, সমান হয়ে গেল। ওষুধ নাও, আমার বাড়িতে মরো না, অশুভ। রাজকীয় ওষুধ? কি দেখছো? আমার বাড়িতে প্রচুর সম্পদ, সামান্য রাজকীয় ওষুধ? মিস, আমাকে ওষুধ দিতে সাহায্য করুন। কি? এই ফাঁদটি কি ছিল? কোন ফাঁদ? তিনি তীর ছোড়ার আগেই কথা বলেছিলেন। স্পষ্টতই তিনি জানতেন, তাই না? আমি ভেবেছিলাম তুমি আমাকে মারতে চাইছো। এই স্মৃতি নিয়েন। স্মৃতি হারিয়েও এত কঠিন? আগে গ্রামবাসীদের কাছ থেকে শুনেছি পাহাড়ের বন্য প্রাণীদের থেকে রক্ষা পেতে ফাঁদ পাতা হয়েছিল। আমি শুধু তোমার নিরাপত্তার জন্য চিন্তিত ছিলাম। তাই সেখানে অপেক্ষা করছিলাম। সত্যি? হ্যাঁ। যদি আমি একটু ভুল করতাম, আমি নিশ্চিত সে নিশ্চয়ই আমার সবচেয়ে ভয়ানক মৃত্যুর পরিকল্পনা করছিল। আবার হামলা করতে হলে আরো সতর্কভাবে পরিকল্পনা করতে হবে, একবারেই শেষ করতে হবে। নিশ্চিত হতে হবে। সে নিশ্চয়ই আমাকে চেনে, এমনকি আমাদের মধ্যে গভীর শত্রুতা আছে। না হলে বারবার হত্যার চেষ্টা করত না। কিন্তু আমি স্মৃতি হারিয়েও জানি আমি অত্যন্ত খারাপ মানুষ নই। আমার এবং তার মধ্যে কি হয়েছিল? নাকি আমি তার সাথে কি করেছিলাম? রাষ্ট্রীয় মন্ত্রীর বাড়ির কর্মচারীদের চা এর চেয়ে সৎগুণ ভালো। মিস, এটা তো গ্রামের বাড়ি। আপনি চেষ্টা করে দেখুন, আমি আপনার জন্য ফল কিনেছি। গ্রামের মানুষ নিজেরাই এগুলো তৈরি করেছে। এটা কি চিখনিয়ানের পালিত বোন নয়? কি নোংরা দেখাচ্ছে। তুমি কি করছো? মিস, এটা তো দিন দুপুরে। মানুষ পাচারকারী, দ্রুত রক্ষীদের খুঁজে আনো, আমি আগে তাড়া করছি। কোথা থেকে আসা এই ধনী মেয়ে? এত সুন্দর চেহারা, কিন্তু বোকা। একাই তারা করে এসেছে। দাঁড়াও, চিন লাউঞ্জে বিক্রি করলে নিশ্চিত টাকা গাছ। ধীরে চলো, সে তাড়া করে আসুক। দাঁড়াও, এটা তুমি নিজেই চেয়েছো। তোমার দাদির সামনে মানুষ চুরি করে আর আমাকে 2 মাইল তাড়া করালে। ঠিক সময় আমার রাগ চড়ে আছে, তুমি আবার আমাকে ধরতে চাও। কোহুহেন মিলস। মিস্ট, অশুভ শক্তি কখন এসেছে, কতক্ষণ এসেছে? মনে হচ্ছে
তুমি যখন ঘোড়ায় চড়েছ তখন? বোন, তুমি খুব দক্ষ। ছোটটা জানো তুমি কত নোংরা? বোন দক্ষ, ইয়ানেং বোনকে পছন্দ করে, খুব পছন্দ করে। তুমি দ্রুত তাকে সাজিয়ে দাও, আমার চোখ ব্যথা করছে। নিজের সবচেয়ে কাছের মানুষকেও রক্ষা করতে পারো না, তোমার দরকার কি? ভাই, সুন্দর বোন কি আমাকে পছন্দ করে না? না, বোন ভাইকে পছন্দ করে না। এ মানুষটা অহংকারী, জবাবদিহি করে, কিন্তু মনটা নরম। এটা সুন্দর। এটা আমি আগে দেখেছি। ইয়ালেন ল্যাং। যে আগে দেখে তারই, তোমার কথা অনুযায়ী আমি যখন দ্বিতীয় তলায় মদ খাচ্ছিলাম তখনই দেখেছি। আমি 10 গুণ দাম দেব। আমি 20 গুণ দাম দেব। ইটস আ ফেস্টেড অফ এক্সিকন এন্ট্রি ইয়ানেন। এই সময় ইয়ালেন ল্যাংয়ের অধীনস্থ হয়ে গেল। সে হুদ্র ব্যাকরণের জন্য আফিট হও। আর ইয়ালেন ল্যাং ও সিচিনিয়ানের কারণে। চিমনি টিমেস্টো টিপিপ্লিক মিলিখ কেবলমাত্র সুজার ডিডি হেলভ আইপিএম পেটু। ওকে মারো। মিস, আসলেই সেটা আগে অন্যজন নিয়েছে। জোর করে নিলে যুক্তিসঙ্গত হবে না। কি অসহনীয় আচরণ! সবার সামনে শক্তি দেখিয়ে অন্যায় করতে চাইছো? আমি আজকে অবশ্যই শেখাবো তোমার মতো অজ্ঞ মেয়েটাকে। কি গভীর অভ্যন্তরীণ শক্তি! আশ্চর্য না যে মেয়েটা এতটা নির্ভয়। আসলে কোনো দক্ষ ব্যক্তি পাশে আছেন। আমাদের মিস এখনো ছোট, তাড়াহুড়ো করে কাজ করে ফেলেছেন, দয়া করে ক্ষমা করবেন। যাক, তেমন বড় কিছু না, শুধু একটু মজা করছিলাম সুন্দর মেয়েটার সাথে। নাও, এর তরফ থেকে উপহার। আগের জীবনে এই লোকটা সবসময় উদার ও মহান ভান করত। জিয়ে কিংলাং, জিয়ে চেনিয়ান এবং অন্যান্য সৈন্যদের সাথে ভাই বলে ডাকত, কোনো লজ্জাই করত না। যদি অন্য কেউ আপত্তি করে তাহলে সেটা তারই সংকীর্ণ মনের পরিচয়। তুমি আমাকে সাহায্য করলে না কেন? সত্যিই তো অন্যজনই সঠিক, এভাবে জোর করে নেওয়া ঠিক না। কিন্তু তুমি তো আমার চাকর, আমি তোমাকে ব্লাড জিনসে দিয়েছি, লোক বাঁচাতে সাহায্য করেছি। তুমি বলেছিলে আমার কথা শুনবে, কিন্তু এখানে এসে আমাকে নৈতিকতা শেখাচ্ছ। আমি একটা কুকুর পুষলেও সে কাকে খুশি করতে হবে জানে। আগের জীবনে জিয়ে চেনিয়ান এভাবেই বারবার লিনলাংকে রক্ষা করত। এই যে জিয়ে কিংলাংকে ফাঁদতে চায়, একটার পর একটা পক্ষপাতিত্ব, আর আমার কাছে এসে বলে এটা যুক্তিসঙ্গত না। ভণ্ড, ঘৃণ্য জিনিস, বিশ্বাসঘাতক কুকুর। লিচুন, চলো ফিরি। হুম। আয়ো, শীঘ্রই আয়ো। দাঁড়াও। কি প্রয়োজন? শোন, তোমার মনি 5 টাকা রূপার বিনিময়ে তোমাকে আমাদের মালিকের কাছে বিক্রি করেছে। বুদ্ধিমানের মতো ভিতরে চলে আসো, না হলে মারধর করা হবে। চামড়া কেটে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে। যে পতিতালয় চালাতে পারে তার পিছনে নিশ্চয়ই বড় সমর্থন আছে। সে জিয়ে চেনিয়ান যতই লড়াই করতে পারুক না কেন। ওদের অঙ্গরক্ষকরাও কম যায় না। জিতলেও কিছু কষ্ট তো হবেই। অভ্যন্তরীণ। আমি কি এমন বুদ্ধিমান হয়ে জন্মালাম? মিস, এই চেন ইয়ান আমাদের কাছে নিজেকে বিক্রি করেনি। আর মাত্র 5 টাকায় বিক্রি হয়েছে। সবই তার প্রাপ্য। লিচুন, হ্যাঁ, 2টি মিষ্টি আলুর মালা কিনে তার বোনকে দাও, ছোট্ট অসহায়। ভাইকে তো নানফেং হাউসে বিক্রি করে দিয়েছে। তুমি কি করছো? ছেড়ে দাও। শুধু চেটিনিয়ানকে নিয়ে বের হতাম না, সব তার দোষ। মিস, দূর হো, তোমার নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করো না। অল্পক্ষণ পরেই তুমি আমাকে দুঃখ দেবে, ছোট্ট বউ। কে সেই অন্ধে আমাকে দিয়েছে? চেনিয়ান।
সাহস! তুমি কি করতে চাও? মাত্র 5 তোলা তুমি আমাকে বিক্রি করে দিয়াস। আমি কেন তোমাকে বিক্রি করেছি তুমি কি মনে মনে বুঝতে পারছো না? এমন একজন বৃদ্ধ যে নিজের মিসকে রক্ষা করতে জানে না। আমার কি দরকার? 5 তোলা নাই, যদি 5 পয়সাও হয়। আমি ইচ্ছে করেই বিক্রি করেছি, তুমি কি করতে পারবে? তুমি মুখে মুখে আমাকে মিস বল, কিন্তু মনে মনে সত্যি কি আমাকে মনি মনে কর? শুধু মুখে ভালোবাসার কথা। অনুগ্রহের বিনিময়ে শত্রুতা, তোমার বিবেক কি কুকুরে খেয়ে ফেলেছে? মিসের জিভটা বেশ ধারালো। অকারণে এই ভদ্রলোককে নানফেং হাউসে বিক্রি করতে চাইছো। যদি আমার সাথে না দেখা হতো তাহলে যে অবস্থা হতো। এখনকার চেয়ে শতগুণ খারাপ হতো। এত নিষ্ঠুর, আর এখন উল্টো দোষ দিচ্ছ। প্রেতাত্মার মতো লেগে আছো, কুকুরের জাত। নাকটা কিন্তু বেশ তীক্ষ্ণ। এটাও তুমি সুখে পেয়েছ। নিশ্চয়ই অন্তপুর থেকে বেরিয়েছে নরম গলার মিস। শুধু অন্তপুরের মারামারি জানে, মুখের জোরে ফাঁপা যাক। একদমই কিছু না। তোমার মতো মানুষ তার সাথে থাকা সম্পূর্ণ অপচয়। তোমার দক্ষতা এত ভালো, আমার অধীনে আসবে কি? আমার হয়ে কাজ করো, আমি অবশ্যই খারাপ করব না। স্বপ্ন দেখো না। আমার সাথে তার 3 মাসের চুক্তি আছে। যদি তাই হয় তাহলে 3 মাস পর আবার তোমাকে খুঁজবো। তুমিও ভালো করে ভেবে দেখো, সৈন্যদলে যোগ দেওয়া খারাপ সুযোগ নয়, এটি একটি সুযোগ। ঠিক আছে। তিন মাস পর তুমি তার সাথে যাবে। আমি এখনো ভাবছি। কখনোই তাকে তোমাকে নিয়ে যেতে দেব না। নানফেং হাউসের ঘটনা শুধু একটি ছোট শিক্ষা, একটি সতর্কবাণী। আর কখনো এমন করো না। 3 মাস আমি নিশ্চিত করছি তুমি তখন পর্যন্ত বাঁচবে না। সে সত্যিই দুষ্টু এবং জেদি, কিন্তু সে রক্তজবা দিয়ে কাকিমাকে বাঁচিয়েছে। বোনকেও বাঁচিয়েছি, সবই আপনার বড় অনুগ্রহ। আর আজ আমি সত্যিই তাকে রেগে দিয়েছি। একবার নানফেং গৃহে বিক্রি করে তার রাগ কমাতে পারলে তাহলে ঠিক আছে। মোটেও কোনো ক্ষতি হয়নি। আজ রাস্তায় যা ঘটেছে তা আমার ভুল, মিসের কাছে ক্ষমা চাইছি। একটি পা ধোয়ার জল এনে ক্ষমা চাইলে সব মিটে যাবে? তুমি নিজেকে কত মূল্যবান মনে কর। তাহলে মিস কি চান? আমি চাই তুমি আমার জন্য হাঁটু গেড়ে বসে পাধো আগের জন্মে। এমনকি যখন তাকে প্রায় মেরে ফেলা হচ্ছিল তখনও সে নতি স্বীকার করেনি। সে কিভাবে স্বেচ্ছায় মানুষের সেবা করতে পারে? আমি দেখতে চাই তুমি কতক্ষণ সহ্য করতে পারো। পুরুষ ও নারীর মধ্যে স্পর্শ করা অনুচিত, মিস যা বলেছেন আমার জন্য এটা কোনো কঠিন কাজ নয়। যদি তর্ক উঠে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। জানি তুমি ভণ্ড। যদি মিস সত্যি আপত্তি না করেন, আমার মতো নিচু জন্মের মানুষ দ্বারা ত্বক স্পর্শ করা হলে, তাহলে এই অধীনস্থ আর আপত্তি করবে না। সম্রাটের আদেশ, সুমিসকে প্রতিদিন গরম লোহার শাস্তি দিতে হবে, তবেই তার হৃদয়ের ক্রোধ দূর হবে। বেরিয়ে যাও। আমাকে ছেড়ে দাও। এটাই প্রথমবার আমি কাউকে উত্ত্যক্ত করতে চাই। স্পেস স্টারডিস। হোকানিগি ভবলু এর টর্চ। মনে হয় স্মৃতি হারানোর আগে তার সাথে আমার বিরোধ ছিল। সম্ভবত বেশিরভাগই আমারই সমস্যা ছিল। তাহলে আমি মিসের বিশ্রামে বাধা দেব না। এখানে একদম গভীর এবং গোপন। পানি পান করুন। কিছুক্ষণ বিশ্রাম নিন, তারপর যাবেন।
ধন্যবাদ মিস। এই নরম পেশি শিথিলকারী মিশ্রিত পানি পান করলে আমি সুযোগ পেয়ে তাকে হত্যা করব। তারপর বলব সে বন্য প্রাণীর হাতে মারা গেছে। শুধু আমার কিছু আঘাত পেলেই কেউ আমাকে সন্দেহ করবে না। বিশ্রাম, আরেকটু বিশ্রাম নিন। এই পানি। এটাই মিস আমাকে দিয়েছিলেন। আমি কি নরম পেশি শিথিলকারী দেইনি? এটা কিভাবে কামোদ্দীপক প্রভাবও রাখে? এই খুনিরা আমার পিছনে এসেছে। সিসওয়াই স্যাপিও পেপারম্যান চ্যানন্দার দিবঙ্গার থেক মিওয়ান সুরা সেই মোর চ্যাননন্ডার্ডার্স সং আয়ুন ন্যাস রিজেজেট সোটিং জেনোলেস হল সাইভিটিভিডোন। এটি স্যাকনাবেবেট্রেট্রেক বিরোধী ডারমেনিট। গদ্যমেনিট ট্রেসিকে ডিমিংটোমিং টোকিলিম উইকন। এবার সত্যি এখানে শেষ হয়ে যাবে। তবে তোমার সাথে একসাথে মরতে পারলে খারাপ না। তোমাকে নিয়ে নরকে যাচ্ছি, অন্তত লোকসান হবে না। সে আমার সাথে জীবন মৃত্যুর সাথী হতে রাজি হয়েছে। এবার দেখি তুমি কোথায় পালাও। আমি তোমাকে কিছু হতে দেব না, শুনিয়াও। চোখ বন্ধ করো। চেন ইয়ান, তুমি আহত হয়েছ। মিস সু, একটু সাহায্য করবেন? এটা বিরল সুযোগ। যদি আমি তাকে ফেলে যাই, সে নিশ্চিত মারা যাবে। না, এখানে গভীর জঙ্গল। অন্য কিলার আছে কিনা জানি না। যদি তার কিছু হয় তাহলে কেউ আমাকে বের করে নিয়ে যাবে না। সামনে নি। আমাকে বের করে দিলেই তারপর মরতে পারে। ব্যথা করছে। ক্ষমা চাইছি। ভেবেছিলাম সে আমাকে ফেলে যাবে। মিস, আমার পিঠে আঘাত আছে, তোমাকে বহন করতে পারবো না, হাতও দুর্বল। তাই মিস সু, আমাকে জড়িয়ে ধরুন। এটা সম্ভবত শিকারের ঘর, এখানে এক রাত কাটাব। এত নোংরা, কিসের পোকামাক ডাছে কে জানে। মিস সু, কথা বলো না, তুমি খুব গরম। আমার জ্বর আসছে কারণ আঘাত পেয়েছি। ভালো। আরো গরম হলে আরো ভালো হবে। মিস, আপনি সারা রাত নিখোঁজ ছিলেন। আমি ভয়ে কাঁপছি। কিছু হয়নি, পাহাড়ের পথে দেরি হয়ে গেছে। মিস নিখোঁজ ছিলেন, রাজা ও রানী খুব চিন্তিত ছিলেন। মিস, আমাদের সাথে ফিরে আসুন। ফিরে যেতে হবে হত্যার কারণ খুঁজে বের করতে।
এটা কি আমার এই তথাকথিত বিস্ফোরণ মান এর সাথে সম্পর্কিত? লিচুন, জিনিসপত্র গুছিয়ে নাও। চেন ইয়ান, আমাদের 3 মাসের চুক্তি এখনো শেষ হয়নি। আমি রাজধানীতে ফিরে যাচ্ছি। তুমি পালিজো না। বোন, তুমি জানো তুমি একদিন এক রাত নিখোঁজ ছিলে, বাবা মা কিছু খাননি। এখন তুমি ফিরে এসেছো, এটা সৌভাগ্য। দিদি, তুমি এমন কথা বলছো যেন কেউ আমাকে ধরে নিয়ে গেছে। আটনাকম ইফিটিসোটা সাইড, এটা আমার সুনাম নষ্ট করবে। বোন, আমি শুধু তোমার জন্য চিন্তা করছি। হঠাৎ করে তুমি শিকারের সাথে পাহাড়ে গেলে কেন? একা একজন পুরুষ ও মহিলা। সতীত্ব নষ্ট হলে, সত্যি হোক বা মিথ্যা, একবার সন্দেহ হলে আমার আনন্দ এবং আভা আবার বাড়ানো যাবে। হ্যাঁ, নিয়াও নিয়াও, তুমি পাহাড়ে কি করছো? এক রাত দেরি হয়ে গেল। তুমি একজন আনি পরিবারের মেয়ে, তুমি পাহাড়ে কি করছো? মা, মেয়েটি অনেক বড় অবিচারের শিকার হয়েছে। মেয়েটি অবিচারের শিকার হয়েছে। বাবা মা মেয়েটির সতীত্ব নিয়ে সন্দেহ করছে। লিচুন, মেয়েটি পাহাড়ে এক রাত দেরি করেছে কারণ মায়ের জন্মদিন আসন্ন। মেয়েটি নিজে হাতে শিয়াল শিকার করে মায়ের জন্য একটি কোট বানাতে চেয়েছিল। এটা তুমি স্বীকার করেছো? শিয়াল চালাক, মেয়েটি এবং চাকরা সারারাত অপেক্ষা করেছিল। সকাল হওয়ার আগে এটাকে ফাঁদে ফেলেছিল। এস্টেটে ফিরে সু ম্যানেজারকে আমার জন্য অপেক্ষা করতে দেখে তাড়াতাড়ি রাজধানীতে ফিরে এসেছিল। তাহলে এই কোট? মেয়েটি ফেরার পথে এটি তৈরি করেছে। আমার নিয়াও নিয়াও, মা তোমাকে ভুল বুঝেছে। তোমাকে অবিচারের শিকার হতে দিয়েছে শুধু মা যদি নিয়াও নিয়াওর ভালোবাসা পছন্দ করে। নিয়াও নিয়াওর কিছু আঘাত, কিছু অবিচার, কিছুই না। তুমি আহত হয়েছ, দ্রুত মাকে দেখাও। পা মচকে গিয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। প্রভু, তুমি দেখো আমাদের নিয়াও নিয়াও। নিয়াও শেষ পর্যন্ত বুদ্ধিমান হয়েছে। তাহলে মা পছন্দ করেছে? মা কিভাবে পছন্দ করবে না? মায়ের জন্মদিনে এটাই পড়বে। তাহলে তোমার হাতে এখনো পর্যাপ্ত আছে। মা তোমাকে আরো কিছু টাকা দেবে। ধন্যবাদ মা, কিন্তু শিয়াল শিকার করার বিষয়টি বোনের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে। এটা নিয়াও নিয়াওর ভুল। সুজুয়ান, তুমি তোমার বোনকে এভাবে ভাবতে পারো না। এটা কিভাবে হলো? 5,000 টাকা। 10,000 টাকা। এটাই কারণ যে মিস কেন পথে গোপনে কোট কিনতে গিয়েছিল। ম্যাডামকে দেখুন, আপনার দ্বারা আবেগাপ্লুত হয়ে অনেকক্ষণ কেঁদেছেন। এমনকি ডিউকের চোখও লাল হয়ে গেছে। যখন আমি সম্পূর্ণ অপ্রস্তুত, তখনও আমাকে ফাঁদে ফেলতে চাইছে। সে সু জুয়ান আমাকে দাবিয়ে দিয়ে আনন্দ এবং আভা বাড়াতে চাইছে। আমি তাকে জোরে পড়তে দেব। আমাকে দমন করতে চাইছে, কোনো উপায় নেই। ম্যাডামের এই মনোভাব দেখে সম্ভবত মিসকে আর ফিরে যেতে হবে না এস্টেটে। চিফ, কিভাবে প্রথমে তার কথা মনে পড়ল? কার কথা ভাবছো? না ফেরা সম্ভব নয়, কয়েকদিন থাকবই। সুজওয়ান সফলভাবে পঞ্চম রাজপুত্রের প্রাসাদে বিয়ে না দেওয়া পর্যন্ত। আমাকে ফিরতে দেবে না। চেন ইয়াং, তোমার আর আমার 3 মাসের প্রভুবৃত্ত চুক্তি এখনো শেষ হয়নি। আমি রাজধানীতে ফিরে আসার এই সময় তুমি কোনোভাবেই পালিয়ে যেও না। আমি এখানেই আছি। তুমি কি ফিরবে? শুনেছি পঞ্চম রাজপুত্র হংজিউ গেহে গিয়েছেন। তাদের সেরা সূচিকারকে বিশেষভাবে খালি রেখেছেন। সুবনের বিয়ের পোশাক সেলাই করার জন্য সত্যিই মনোযোগী। বোন, মূলত মহারাজকন্যা শুধু আমাকেই আমন্ত্রণ করেছিলেন, কিন্তু যাই হোক, তুমিও রাজকীয় প্রাসাদের দ্বিতীয় কন্যা, তোমাকেও একসাথে আমন্ত্রণ করছি। দ্বিতীয় কন্যা বলা ভালো শোনায়, বাস্তবে জানি না কি পটভূমি থেকে এসেছে। আমি বলছিলাম, বড় বোন শিক্ষিত ও শিষ্ট, ছোট বোন এত দুর্বৃত্ত ও একগুয়ে কিভাবে হলো? দেখা যাচ্ছে রক্তের সম্পর্ক নয়। সম্ভবত দুর্বৃত্তদের সন্তান, তাই স্বভাবই এমন। তোমরা এভাবে বলো না। যদিও বোনের পটভূমি রহস্যময়, কিন্তু রাজকীয় প্রাসাদ এত বছর শিক্ষা দিয়েছে, নিশ্চয়ই নৈতিকতা শিখিয়েছে।
কন্যা হতে পারবে না, গ্রামে পাঠানো হয়েছে। অথচ ভোজ ভাই আসার সাহস করেছে, সত্যিই অশুভ। শুনিয়াও তোমার আগের স্বভাব অনুযায়ী এভাবে প্রকাশ্যে দুর্বলতা উন্মোচিত হলে নিশ্চয়ই তাদের সাথে হাতাহাতি করতে, তাহলে আরও বেশি ঘৃণার পাত্র হবে। বলির পাঠার মান বাড়বে। আমি শুধু বোনের আমন্ত্রণে ভোজসভায় এসেছি। কেন তোমরা সবাই আমাকে অপমান কর? আমি তখনও শৈশবেই ভুল বিনিময়ে পড়েছিলাম। এই ঘটনা আমার ইচ্ছায় হয়নি। বোন, আবার কেন সবসময় এই বিষয়টি তুলছ? এটা কি আমার ভুল? আমার এই অর্থ নয়। নাকি তুমি সবাইকে জানাতে চাও আমার জন্ম নিচু, তোমার বোন হওয়ার যোগ্য নই? সে যা বলেছে তা ভুলও তো নয়, সে তো ইচ্ছাকৃত ভুল বিনিময় চায়নি। ও, তুমি যা বলছো যাই হোক, তুমি আমার ভালো বোনই। সে একেবারেই রাগ করছে না। কি ঘটেছে? রাজকুমার, কিছুই না। শুধু বোনের পরিচয় নিয়ে সে কিছুটা সংবেদনশীল। বোন, আমি তোমার কোনো ক্ষতি করিনি। এখন তুমি পঞ্চম রাজকুমারের সাথে বাগদত্ত হয়েছ। তাহলে কি আগের ঘটনা নিয়ে এখনো সংবেদনশীল তাই? বারবার ইঙ্গিত করছো আমার নিচু জন্মের। সুজুয়ান যদি না বলে আজ কেউই এ বিষয়ে মনোযোগ দিত না। আমার মনে হয় সুজুয়ান নিজেকে মনে করে শুনিয়াওর চেয়ে কম সুন্দরী, তাই সে ভয় পায় রাজকুমার তার প্রতি মন পরিবর্তন করবেন। আমি আগে কখনো লক্ষ্য করিনি। শুনিয়াও অত নিয়াও নিয়াও, এখানে তোমার বোনের ভুল। আমি তার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। সন্তুষ্টি কমল 10, আভা কমল 10, রাজকুমার। নিয়াও নিয়াও, কারণ গ্রামে পাঠানোর বিষয়টি নিয়ে সে কিছুটা অসন্তুষ্ট। সে আমার উপর ক্ষুব্ধ। তার স্বভাবই অহংকারী, এখন তাকে গ্রামে পাঠানো হয়েছে মানে কিছু অভিযোগ থাকাটা স্বাভাবিক। তুমি তো সব সময় ভদ্র ও যুক্তিবাদী। কেন জনসমক্ষে তার জন্মের কথা উল্লেখ করলে? রাজকুমার, আপনি কি আমার উপর ক্ষুব্ধ? আমরা এখন বাগদত্ত, তুমিও ভবিষ্যতের রাজকুমারী। অত ছোড়মান কেন? যদি ব্যক্তিত্ব ও সৌন্দর্যের কথা বলি, সে সত্যিই শুনিয়াওর সমক্ষ নয়। সন্তুষ্টি কমল 5, আভা কমল 5। আমি 25 পয়েন্ট হারালাম। আগের সব কৌশল ব্যর্থ হয়েছে। এটা কিভাবে সম্ভব? হঠাৎ মনে হচ্ছে খুব হালকা ও প্রফুল্ল। নিশ্চয়ই আমার ভাগ্য ফিরবে। সে আগের জীবনে যে আমাকে নির্যাতন করত, এটা কিভাবে মহারাজকুমারীর প্রাসাদের লোক হতে পারে? ডাক। রাজকুমারী। হ্যাঁ, আগের জীবনে আমাকে নির্যাতন করেছিল। এটা কি শিচেনিয়ান ছিল না? তুমি এখানে কেন? আমি মিসকে ফিরিয়ে নিতে এসেছি। সুস্থ অবস্থায় গ্রামে না থেকে এখন রাজধানীতে ফিরে কেন? কেউ যদি চিনে ফেলে তাহলে আগেই প্রাসাদে ফিরে যেতে হবে। তুমি প্রথমে গাড়িতে উঠো। লিকাকা, দ্রুত চলো। মহারাজকুমার, তুমি কিভাবে কোনো কথা না বলে রাজধানীতে চলে এসেছো? তুমি কি জানো না রাজধানীতে সর্বত্র উচ্চপদস্থ লোক তোমার মতো গ্রাম্য লোক কিভাবে শত্রুতা অর্জন করবে তা বুঝবে না যদি সত্যি কিছু ঘটে? আমি জানি না কোথায় তোমার লাশ খুঁজে পাবো। তুমি কি আমার জন্য চিন্তিত? সবাই তো আমার মতো ভালো মানুষ নয়, তাই না? তুমি কি আমার কথা শুনছো? তুমি তুমি কি কাঠের পুতুল? সরে যাওয়ার কথা ভাবছো না? সরে গেলে তুমি আহত হবে। তুমি এখানে আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো। আমি বাবা মাকে জানিয়ে আসছি। তারপর গ্রামে ফিরব। ঠিক আছে, নিজাও, তুমি কি গাড়ি থেকে নামতে পারবে? একটু কথা বলার জন্য। ঠিক আছে।
তুমি এখনই নামো না। যদি কেউ দেখে ফেলে যে আমি একজন পুরুষের সাথে গাড়িতে বসে আছি, তাহলে নিন্দা হবে। জিয়েং কিউংলানকে তাকে দেখতে দেওয়া যাবে না। সে চিনে ফেলবে। মিসের কথা ঠিক। আমি দেখতে যাচ্ছি। পঞ্চম রাজকুমার, তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? নিজাও তুমি অত তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন? পঞ্চম রাজকুমার, তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। দয়া করে আমাকে আর এভাবে দেখো না। আমি জানি তুমি এখনো আমার কথা ভাবছ, কিন্তু এখন তোমার অবস্থান। তবে কোনো সমস্যা নেই, নিজাও। আমি কি মুখের জন্য ফালস মানা ভেবেছি? আমি তোমার বোনের সাথে বিয়ে করার পর 1 মাস অপেক্ষা করব। তারপর আমি তোমাকে আমার দ্বিতীয় স্ত্রী হিসেবে নেব, কি বল? তুমি বলেছিলে যে শুধু কৃতজ্ঞতার জন্য, আর বলেছিলে আমি জেদি। এর আগে তুমি আমাকে বহুবার সংযোগ করেছ। আমি আগে অমনি ভাবতাম, কিন্তু এখন আমি মনে করি তোমার ওই স্বভাব জেদি নেয়, বরং সত্যিকারের এবং সুন্দর। তুমি বলছো আমি সত্যিকারের এবং সুন্দর? তুমি আমার থেকে দূরে থাকো, তার এই দৃষ্টি, আমার মনে হচ্ছে যেন আমি একটি মূল্যবান জিনিস হয়ে গেছি, অথচ বিবাহ বন্ধন ছেদ করার দিন সে আমার প্রতি শুধু ঘৃণাই দেখিয়েছিল। পঞ্চম রাজকুমার, তুমি আর আমার পিছনে লাগো না, না হলে আমি বাবা মা আর বোনকে বলবো। বাবা মা আর বোনকে বলবো। আমি জানি তুমি এখনো রাগ করো, ঠিক আছে, যখন তোমার রাগ কমবে তখন আমি তোমার সাথে ভালোভাবে কথা বলব। এটা কি সু জুয়ানের এই কয়েকবারের ক্ষতির কারণে? তাহলে জেনে নিন, এবং তার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে? আমার এবং সু জুয়ানের মধ্যে। এটা দেখে মনে হচ্ছে একজনের উন্নতি হলে অন্যজনের অবনতি হয়। সু জুয়ান সফল না হলে তার আভা কমে যায়। তাহলে আমি এতটা খারাপ এবং দুর্ভাগ্যবান হব না, উল্টোভাবে। ফিভিগেট ডাইটার, তিনি নির্যাতন। যদি আমি জিয়েং চেন ইয়াংকে না মেরে ফেলি, বরং তার সাহায্য নিই এবং তাকে আমার প্রেমে পড়তে দিই। ভবিষ্যতে যখন স্মৃতি ফিরে পাব, আমার অবস্থান আরও উন্নত হবে। সু জুয়ানের আভা আরও কমে যাবে এবং সে আমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। তুমি কি আমার উপর রাগ করছো যে আমি এখানে তোমাদের পুরানো কথা বলার মধ্যে বাধা দিয়েছি? মিস এবং পঞ্চম রাজকুমার কি পরিচিত? খুবই পরিচিত, প্রায় বিয়েই হয়ে যাচ্ছিল। সে এবং সু জুয়ানও বিয়ে ঠিক করেছে, তারা একসাথে থাকুক না, এটাই ভালো। ইট এসে অভ্যন্তরীণ। আমি ওকে দেখলেই বিরক্ত লাগে। ও যদি রাজপুত্র না হতো, আমি ওকে মারতাম। তুমি ওকে পছন্দ করো না? ছি, আমি ওই লোকটাকে কিভাবে পছন্দ করব? একদম বাজে। আমার মতো মেয়ের জন্য তো। খুবই অসাধারণ একজন ছেলেই যোগ্য। ওই পঞ্চম রাজপুত্রটা আবার কি? আমি ওকে পাত্তাই দিই না। ও তো রাজপুত্রকেও পাত্তা দেয় না, আমি তো একটা গ্রাম্য গুন্ডা। কিভাবে সাহস করব? তোমার কি হয়েছে? কিছু না। চিচিনিয়ানের স্বভাব খুবই অদ্ভুত। আর ও খুব জিদ্দি। আগের জীবনে আমি ওকে এত অপমান করেছি, তবু উন্নতি স্বীকার করেনি। এখন আমি কি করলে অল্প সময়ের মধ্যে ও আমার প্রতি ভালোবাসা জন্মাবে? এই গল্পের বইগুলোতে শুধু চেহারা দেখেই প্রেমের কথা লেখে। কোনো কাজের কথাই তো লেখে না। মিস, আপনি কি দেখছেন? সকাল থেকে দেখেই চলেছেন। লেচান, তুমি বলো তো, যদি আমি চাই যে একজন পুরুষ নিজের ইচ্ছায় আমার কথা শুনবে, তাহলে আমাকে কি করতে হবে? মিস, আপনি খুবই সুন্দর, আপনাকে তো কিছু বলতেই হবে না, শুধু একটু হাসলেই লোকের মন হাত করতে পারবেন। কিন্তু যদি সে ইতিমধ্যে আমার সৌন্দর্যে অভ্যস্ত হয়ে থাকে। অ্যান্ড বোহেটসোডিনেন, আচ্ছা, তাহলে টাকা দিয়ে কিনে নাও। এটা আর এটা নয়, বাকি সবগুলো আমার জন্য প্যাক করে দিন। জিজ্ঞাসা করি, আপনি নিজে পড়বেন নাকি কাউকে দেবেন? ওকে দেব। মাপ নিন, কাস্টম করার সময়টা যেন কম হয়, শীত আসছে। আমি অতিরিক্ত টাকা দিতে পারি। বেশ ভালো, সত্যিই সবই মানাচ্ছে। আমার দরকার নেই। তুমি আমার মানুষ, বাইরে গেলে তুমি আমার মুখ দেখাও। কিভাবে দরকার নেই? পেস্ট কুমিথমান সুডার আয়। আমি অপরিচিত মানুষের স্পর্শ পছন্দ করি না। হাহা, স্পোর্ডিনিস। মিস, আপনি কি সাহায্য করতে পারেন? আমাদের মিস কি স্তরের মানুষ, তুমি কি তাকে কাজে লাগাতে পারবে? আমার ভুল হয়েছে। ও আগের জীবনেও এই কুকুরের মতো স্বভাব ছিল, খুব বাছবিচার করত।
আর মেজাজও উঠানামা করত। শুনেছি হারেমে কোনো রানী ছিল না। ওকে খুশি করা আকাশে ওঠার চেয়েও কঠিন। ইয়াহভ বেহেরিকানিজেন্ড সুন্দর এবং দয়ালু মনিব আর কোথায় পাবে? কিভাবে খেলোয়াড় সম্পর্কে স্মুথ? মিস, তুমি ঘুরে যাও। আগেও তো দেখেছ, এতে আশ্চর্য হওয়ার কি আছে? শুধু মাপ নিচ্ছি। তাড়াতাড়ি পরো, ঠান্ডা লাগবে। তুমি তুমি কি আমাকে বন্দি করতে চাও? তোমার এত সাহস? তুমি কখনোই আমার কাছ থেকে পালাতে পারবে না। চেনিয়ান বাইরে অপেক্ষা করছে না কেন? চেনিয়ান সকালেই ছুটি নিয়েছে। চেন বাড়ি ফিরে গেছে গত রাতে, জানি না কেন। চেনিয়ান হঠাৎ উঠানে গিয়ে পানি তুলছিল। কয়েকবার গোসল করল। গরম খুব পড়েছে। এই কয়দিন তাকে পাচ্ছি না, একটাও অগ্রগতি নেই। এভাবে চলবে না, সময় কম। চেনিয়ান, বেরিয়ে আসো, জানি তুমি আছো। দরজা দিয়ে তোমার ঠান্ডা কাঠের গন্ধ পাচ্ছি। বেরিয়ে আসো, তোমার সাথে কথা আছে। নিশ্চয়ই বুঝতে পেরেছ, আমি তোমাকে খুব পছন্দ করি। বলো, কিভাবে তুমি সবসময় আমার কথা শুনবে? তুমি চাও আমি তোমার কথা শুনি? কি করতে চাও? আমি যা বলব তাই করবে এখন থেকে। শুধু আমার আদেশ মানবে। মিস, কি বুঝছেন? আপনি কি বলছেন? আমি তোমার সারা জীবন কিনতে চাই, দাম বল। তুমি চাও আমি তোমার আজীবন দাস হই? দাস না হয়েও তো হতে পারি, গুরু হতে পারি। তুমি কি আমাকে তীরন্দাজি ও শিকার শেখাবে? হ্যাঁ, অর্থাৎ আজীবন আমার কথা শুনবে। বেরিয়ে যাও। আহ, আমি তো ভুল বলিনি। সে আমাকে বের করে দিল কেন? পুরুষের মন সমুদ্রের তলদেশের সূচ। এসি চেনিয়ানের মাথায়। কি চলছে? কিভাবে তাকে বসে আনব? ঘুম পাচ্ছে, কাল ভাবব। আমাকে উত্তক্ত করে এত শান্তিতে ঘুমায়? চেনিয়ান, আমি 10,000 টাকা দেব, আরো 5,000। বলো, মানবে কি না? মিস, এর চোখ তো খুবই ধারালো। এই সাধারণ জিনিস আপনার চোখের সামনে আনব না, দেখুন তো। দেখতে মোটামুটি সুন্দর। প্রথম দেখায় ভালো, কিন্তু ভালো করে দেখলে রাজধানীর জিনিসের তুলনায় একদমই না। দোকানদার যদি ভালো জিনিস না দেখায়, তাহলে আমার সময় নষ্ট করবেন না। চান? হ্যাঁ, চলো আমরা। সুমিস, আপনি শুধু ভুল লোককে অপমান করেছেন। মিস, আগুন লাগেছে। সুনিয়াও। চেনিয়ান, মিস, দ্রুত যান, আমাকে দেখবেন না, যান।
মিস চেনিয়ান, আমি আপনাকে ফিরে যেতে বলিনি। তাহলে আপনার মনে আমি কি এমন কৃতজ্ঞ ব্যক্তি? দ্রুত যান। মিস, হেই, তুমি কি পারবে? তুমিও আহত হয়েছ। আমার চামড়া মোটা, কিছু হবে না। আহ, ব্যথা। মিস, একটু সহ্য করুন। তুমি এই অস্থির লোক একটু হালকা করতে পারো না? আমার খুব ব্যথা। আমাকে ছেড়ে দাও, বাঁচাও। দয়া করে আমাকে মেরো না, আমি মরতে চাই না। জিয়েচেনিয়ান, আমাকে বাঁচাও। জিয়েচেনিয়ান, তুমি কথা রাখো না, বদমাশ। যে চেনিয়ানকে, যে তোমাকে এত কষ্ট দেয় এবং মনে রাখে, সে কি তোমার প্রিয় মানুষ? আমি তোমাকে বন্দি করে রাখতে চাই, তাহলে তুমি শুধু আমাকে দেখতে পাবে। মিস, আপনি শেষ পর্যন্ত জ্বর কমিয়েছেন গত রাতে। চেনিয়ান সারা রাত আপনার সেবা করেছেন। এটাও আমার দোষ, আমি দরজায় ঘুমিয়ে পড়েছি। গতকালই মৃত্যু থেকে বেঁচে এসেছি, তুমিও ভয় পেয়েছ, নিজেকে দোষ দিও না। পাহাড়ের ঘাতক আর এবারের দোকানের মালিক। কে বারবার আমাকে মেরে ফেলতে চায়? বড় মিস আপনাকে সব জায়গায় টার্গেট করছে। সে কি হতে পারে? সে নয়, আমি এবং সুজুজান একে অপরের বিপরীত। যদি আমি মারা যাই, তার জন্য আমি অকেজো হয়ে যাব। সে শুধু চায় আমি এই জীবন দুর্ভাগ্য সহ্য করি, তার পায়ের নিচের পাথর হয়ে। তাহলে আর কে আছে যার সাথে আপনার এত গভীর শত্রুতা? ওর রাজকন্যা হল জিয়েচেনিয়ান, একই বাবার ভিন্ন মায়ের বোন। জিয়েচেনিয়ান সিংহাসনে বসার পরে সম্পর্কটা খুব ঘনিষ্ঠ নয়, তাহলে রাজকন্যার বাড়ির দাসী। কিভাবে জিয়েচেনিয়ানের আদেশ শুনবে? সম্ভবত আগের জীবনে আমাকে নির্যাতন করার পিছনে অন্য কেউ আছে। সে কি বড় রাজকন্যা হতে পারে? কিন্তু আমি তাকে কখনো অপমান করিনি। তোমার এই চোখ দুটো তার মতো, আয়ান। এই জীবনে মাস্ক খুলবে না, এভাবেই আমার সাথে থাকবে। চেনিয়ান, এই মিষ্টি খাও। মিস নিজে বানিয়েছেন। কিভাবে সম্ভব? লিচুন ইপিঞ্জু থেকে কিনে এনেছে। শুনেছি এই দোকানের কাকড়া স্যুপ বান। কিনতে 1 ঘন্টা লাইন দিতে হয়, তুমি নিশ্চয়ই চেখে দেখোনি। তুমি খাচ্ছ না কেন? ঠান্ডা হয়ে গেলে আর স্বাদ থাকবে না। মিস, আপনি এখানে কেন এসেছেন? রাজধানী থেকে ফিরেছেন। মিস আমার প্রতি ভিন্ন আচরণ করছেন, যদি কোনো উদ্দেশ্য থাকে। এতটা স্পষ্ট? হ্যাঁ। আমি চাই আপনি আমার প্রতি অনুভূতি রাখুন। ভবিষ্যতে ভাইয়ের জন্য আরো কিছু সুবিধা আদায় করতে পারবো। ইয়েলেন ল্যাংয়ের হাত থেকে মৃত্যু এড়ানো যাবে। এটা কিভাবে বলবো? কারণ আমি আপনার প্রতি আকৃষ্ট। কাশি আকৃষ্ট? আমি মনে করি না আমার এমন কোনো গুণ আছে যা আপনার আকর্ষণের যোগ্য। কারণ আপনি লম্বা, সুদর্শন এবং মার্শাল আর্টে দক্ষ। এবং সর্বদা বিপদে আমাকে উদ্ধার করেন। তুমি কি সত্যি বলছো? অবশ্যই। তোমার বুকে কি লুকিয়ে রেখেছ এত শক্ত? কি চমৎকার কাঠের মূর্তি! এই অভিব্যক্তি এবং ভঙ্গি কেমন যেন চেনা চেনা লাগছে। এটা তুমি? তুমি গোপনে আমাকে পর্যবেক্ষণ করছো, চেনিয়ান। তুমি কি আগে থেকেই আমার প্রতি আকৃষ্ট? চেনিয়ান, তুমি কি আমাকে তার বিকল্প হিসেবে দেখ? সে যদি আমার প্রতি আকৃষ্ট হয়, তাহলে ব্যাপারটা সহজ হয়ে যেত। চেনিয়ান, সুনিও, আমাকে গ্রহণ কর। তোমার এই জীবনে কোনো পিছটানের সুযোগ নেই। আমি বলেছিলাম কেউ আমার আকর্ষণ এড়াতে পারবে না। জিয়েচেনিয়ান, আমরা দুজনেই একে অপরকে আকর্ষণ করেছি। এই জীবনের জন্য অপেক্ষা কর, আমি তোমাকে বসে আনব।
চিচেনিয়ান, আমাকে বাঁচাও। বেরিয়ে এসো। মহারাজ, মহারাজ, ওই জিনিসটি চেনেন? তোমাদের সকলের পাথরের পিছনে আমার মতোই খাজ আছে। যদি কোনো দিন বিপদ হয় এটি চিহ্ন হিসেবে ব্যবহার কর। জি হ্যাঁ। তুমি এত দেরি করে কেন এল? মহারাজ জলদস্যু তদন্ত করতে গিয়েছিলেন, জাহাজে হঠাৎ আগুন লাগে। যেখানে আমরা পৌঁছালাম আপনাকে খুঁজে পেলাম না। সম্রাট জানার পর গোপন রাখলেন, গোপনে লোক পাঠালেন। কিন্তু 1 মাস পার হয়ে গেল, আপনার কোনো সন্ধান মিলল না। কিছুদিন আগে রাজধানীতে আপনাকে দেখে অনুসন্ধান করে জানলাম মহারাজ এখানে আছেন। আগে গয়নার দোকানে আগুন লাগার সময় আমি অস্পষ্টভাবে মনে পড়েছিলাম। এরকম অভিজ্ঞতা আগেও হয়েছে, আর কাকিমা বলেছিলেন নদী থেকে আমাকে উদ্ধার করেছিলেন। সম্ভবত জাহাজটি আগুনে পুড়ে জলে ডুবে গেছে। আমি অজ্ঞান হয়ে ভেসে এখানে এসেছি। আমার কিছু স্মৃতি হারিয়ে গেছে। আমি কোনো রাজপুত্র। আপনি সম্রাটের জ্যেষ্ঠ পুত্র মহারাজকুমার জি চেনিয়ান। তাহলে আগে যে নামটা সে ডেকেছিল সেটা আমি আশু রাজপরিবারের দ্বিতীয় কন্যা সুনিয়াও। কোনো কিছু সম্পর্ক আছে কি? সুপরিবারের দ্বিতীয় কন্যা রাজকুমার, তার সাথে আপনার তো পরিচয় নেই। ও, রাজকুমার যখন 12 বছরের ছিলেন মহারাজ কন্যার প্রাসাদে সম্ভবত তাকে দেখেছিলেন। সেই সময় দ্বিতীয় কন্যা আকস্মিকভাবে জেলে পড়ে যান। আপনি তখনই সেখানে ছিলেন। তিনি ভেবেছিলেন আপনি তাকে জেলে ঠেলে দিয়েছেন মনে হয়। উদ্ধার করার পর তিনি আপনাকে এক চড়ও মেরেছিলেন। এটা তার মতো কাজই বটে, কিন্তু যদি শুধু এই কারণেই সে আমাকে হত্যা করতে চায়, তাহলে এই ছোট ময়ূরটার রাগটা একটু বেশিই বড়। রাজকুমার, আপনি কি মনে করতে পারেন আগুন লাগার সময় কি ঘটেছিল? শুধু মনে পড়ে আমি আটকে গিয়েছিলাম, সম্ভবত আহত হয়েছিলাম। জলদস্যু বিষয়ে আমার তদন্ত কেমন চলছে? রাজকুমার তখনই সব স্পষ্ট করে ফেলেছিলেন, শুধু পর্দার আড়ালের লোকটাকে বের করতে বাকি ছিল। সেদিনের অভিযান সম্পর্কে কেবল রাজকুমার ও কয়েকজন সহকারী জানতেন। অমন হওয়া উচিত ছিল না। সেই সময় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল, আর তোমরা তাড়াতাড়ি উদ্ধার করতে পারনি। তারা কেবল আমার প্রাণ নেয়নি, প্রমাণও নষ্ট করেছিল দেখে মনে হচ্ছে। আমি সম্ভবত জাহাজে কিছু জিনিস খুঁজে পেয়েছিলাম। চিংনাফাইন্ডম, কেপিসাইটেরেট, এক্সপোর্ট। জলদস্যুদের মধ্যে কেউ জীবিত আছে কি? জি হ্যাঁ। এর পেছনের লোকটা স্পষ্ট নয়। শুধু ভয়, তারও বিপদ হতে পারে। বল, কে তোমাকে পাঠিয়েছে? এটা সে নাকি? এমন প্রতিভাকে এখানে চাপা পড়ে থাকতে দেখে মনটা খারাপ লাগে, তাই আমি তোমাকে খুঁজতে এসেছি। আমার সাথে রাজধানীতে ফিরে যাও। হ্যাঁ, আমার দাদু তো বিখ্যাত সেনাপতি। তুমি আমার সাথে থাক, ছোট সেনাপতি হিসেবে শুরু করো। 3 বছরের মধ্যে 5ম স্তরের সেনাপতি হওয়ার নিশ্চয়তা দিচ্ছি। তাহলে কন্যার ধন্যবাদ। আমি তোমার জন্য অপেক্ষা করব। হুম। সে রাজি হয়ে গেল। বেইমানি, সে লিন লাংয়ের সাথেও যেতে চায়। কন্যা, আপনি যে বেইমানির কথা বলছেন। ওটা সেই কুকুরের মতো চেনিয়ান। না, হবে না। আমি কখনই এটা হতে দেব না, যদি আমাকে আবার চোখের সামনে দেখতে হয়। সেই লিন লাংকে সাহায্য করছে, যার কারণে ভাইয়ের মৃত্যু হয়। তাহলে কি আমি বৃথা বেঁচে আছি? জিচেন ইয়ান, তুমি নীতিহীন। আমাকে দোষ দিও না। ব্যথা লাগছে। তুমি মাদক গ্রহণ করনি। তুমি আমাকে হত্যা করতে চাও? হ্যাঁ, তুমি কেন আমার কথা শুনোনি? সেই লিন লাংয়ের সাথে মিশতে গেলে। শুধু এই কারণে যে আমি তার সাথে রাজধানীতে ফিরে যাচ্ছি, তুমি আমাকে হত্যা করতে চাও? ঠিক তাই। হু, কেন? তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন?
আমি যাই করি না কেন তুমি তবুও তার সাথে যাবে তাহলে ঠিক আছে চেন ইয়ান, আজ থেকে 3 মাসের চুক্তি বাতিল। আমরা সমান, তুমি চলে যাও। আমি তোমাকে আর দেখতে চাই না। আমি তোমাকে হত্যা করতে পারছি না, আটকাতেও পারছি না। আমি নিজেই ভাইকে বাঁচাবো, কুকুরের মতো মানুষ। সত্যিই আমাকে রাগিয়ে দিয়েছ। তুমি আমাকে উত্তেজিত করেছ, শুধু সমান বললেই সব শেষ হবে না। মহারাজ, আপনি এ বাসস্থান খুঁজতে বলেছিলেন, তা পেয়ে গেছি। এছাড়া কয়েক শোধ প্রহরী নিয়োগ করা হয়েছে। কেউ আপনার ভিতরে প্রবেশ করলে পাখির মতো উড়ে পালাতে পারবে না। আমি যদি তোমাকে আটকে রাখি, তুমি কখনই আমার দৃষ্টির বাইরে যেতে পারবে না। মহিলা, রাজধানীতে ফিরে যাওয়ার ব্যাপারে আমি ভেবে দেখেছি। আমি অন্য পরিকল্পনা করতে চাই। মহিলা, চেন ইয়ান বর্মিস ভোর হওয়ার আগেই রাজধানীতে ফিরে গেছেন। মহিলা, আপনি শু বাইরে অর্ধদিন ধরে অপেক্ষা করছেন। আপনি কাদের জন্য অপেক্ষা করছেন? শু জুয়ান কিং এর জন্য। জেনারেল শুয়ের জন্য। শুনেছি তিনি যুদ্ধে জয়ী হয়ে রাজধানীতে ফিরেছেন। এখন নিশ্চয়ই রাজদরবারে পুরস্কৃত হচ্ছেন। হ্যাঁ, তবুও তাকে বাড়ি ফিরতেই হবে। আমি অর্ধদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি শেষমেশ ফিরে এলে। আমার এখন বিয়ের কোনো ইচ্ছা নেই। মহিলা, দয়া করে নিজেকে সম্মান করুন। ভাই, তুমি কি বলছো? তুমি কাকে ভাই বলো? 18 বছর আগে মা এবং সুগো পরিবারের গৃহিণী একসাথে গ্রামে সন্তান প্রসব করেছিলেন, কিন্তু আমাকে জন্ম দেওয়ার পর মারা যান। শুধু এই জেল পাথর রেখে গেছেন, তারপর আমাকে নিয়ে যাওয়া হয়। সুগো পরিবারের গৃহিণীকে দেওয়া হয়। 1 মাস আগে আমি জানতে পেরেছি। আমি আসলে সুপরিবারের সন্তান নই। এভাবে দেখলে তুমি আমার মায়ের সাথে কিছুটা মিল পাও, এবং স্বভাবও অহিংস্র, আমার মতো বাবার মতো, একদম আমার বোনের মতো। ভাই, আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। বোন, বাবা যেখানে আমাকে গ্রামে নিয়ে গিয়েছিলেন, তোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। আমরা সবাই ভেবেছিলাম তুমি মরে গেছ, ভাবিনি তুমি বেঁচে হয়। ভালো ভালো, চলো বাড়িতে গিয়ে কথা বলি। হ্যাঁ, হুম, এত সহজে চিনে নেওয়া কি ঠিক হলো? আমার বোনের এখন পরিবার আছে, আর কেউ বলতে পারবে না। সে অনাথ জেনারেল শুর পরিবারের কন্যা। এখন থেকে কেউ আমার বোনকে অবহেলা করতে পারবে না। তুমি অতটা নিশ্চিত তোমার বোন সুপরিবারের? না হলে দেখো না, আমার বোন আর জেনারেল শু কতটা দেখতে একদম ভাই বোনের মতো। হ্যাঁ, চিন্তা ভাবনাও একই রকম। নিঃসন্দেহে তারা ভাই বোন। হুম, তোমাকে কি করব আমি? এই চোখগুলো কেন শুধু আমাকেই দেখবে না? আর অন্যদের কাছে কেন এমন হাসো? যদি আমি তোমার জন্য সোনার খাঁচা বানাই, তোমাকে আমার কাছে বন্দি করে রাখি, তাহলে শুধু আমরা দুজন থাকব, কেমন? চুপ থাকলে মানছি রাজি হয়েছ। বৌদি, মশা কামড়েছে নাকি? এটা তো হওয়ার কথা না। আমি তো ঔষধি পাতা জ্বালিয়েছিলাম। গত রাতটা খুব গভীর ঘুম হয়েছিল, জেন ভূত চেপেছিল। বৌদি, এমন কথা বলো না, ভয় পেয়ে যাই। তোমার ভয় কি? চাপটা তো আমার উপর ছিল। প্রাসাদ ভোজের আমন্ত্রণ। খুবই দুঃখিত, প্রাসাদ ভোজ এড়ানো যাবে না। মশাটা জায়গাটা ভালোই বেছে নিয়েছে কামড়ানোর জন্য। ধন্যবাদ মহারাজ, হা। জেনারেল শুরও তো বিয়ের বয়স হয়েছে। কোনো পছন্দের মেয়ে আছে? আমি ব্যবস্থা করে দিতে পারি। আমার এখনো বিয়ের ইচ্ছা নেই, সীমান্তে ফিরে যাওয়ার আগে শুধু পরিবারের সাথে সময় কাটাতে চাই। ঠিক আছে জেনারেল শুভসুন। ধন্যবাদ মহারাজ। এই কয়দিনে সন্তুষ্টি এবং প্রতিপত্তি বাড়েনি, বরং গত 2 দিনে অজানা কারণে আবার 10 পয়েন্ট কমেছে। এভাবে চলতে থাকলে আমি কিভাবে প্রধান নারী চরিত্র হব? প্রাসাদ ভোজের মতো জায়গায় যদি তাকে অপদস্থ করতে পারি, তাহলে খলনায়ক মান ডেফিনেটলি বাড়বে। সিস্টেম,
আমি 10 পয়েন্ট প্রতিপত্তি খরচ করতে চাই রানী রংকে কথা বলানোর জন্য। প্রতিপত্তি 10 পয়েন্ট কাটা হলো। 10 সেকেন্ড নিয়ন্ত্রণের সময় কিনলাম। আমি শুনেছি সুপরিবারের দ্বিতীয় কন্যা নাচে পারদর্শী। আজকের উৎসবে তুমি এক পালা নাচো না? সমস্ত রাজধানীর মানুষ জানে যে আমি সঙ্গীত, দাবা, চিত্রকলা। কিছুতেই পারদর্শী নেই। রানী রং হঠাৎ কেন বললেন? রানীমা, আপনি অত্যধিক প্রশংসা করছেন, আমি শুধু কিছুদিন শিখেছি। পারদর্শী নই। আমি আমার বোনের জন্য সঙ্গীত দেব। হ্যালো। আবার কি তুমি কিছু করেছ? বোন, চলো। হ্যাঁ, হা হা হা। সুপরিবারের দ্বিতীয় কন্যার নাচ সত্যিই চমৎকার। হ্যাঁ, সুপরিবারের বড় কন্যার বাজানোও ভালো। রানীমা ভবিষ্যতের পুত্রবধূকে যথেষ্ট সম্মান দিয়েছেন। এটাকে ভালো বলে? বেশ কয়েকবার ভুল বাজিয়েছে। বাজানো জানো না, তবুও এগিয়ে এলো, লজ্জা পাচ্ছ না? আনন্দ 5 পয়েন্ট কম, আভা 5 পয়েন্ট কম। বোন তো গ্রামে থাকত, নাচ শিখলো কোথায়? বিশেষভাবে একজন শিক্ষক রেখে শিখিয়েছি। গ্রামের বুনো মেয়ে মঞ্চে ওঠার যোগ্য নয়। তার এখনকার অবস্থান অনুযায়ী উচ্চ বংশে বিয়ে হবে না, তাকে কে নেবে? আনন্দ 5 পয়েন্ট বাড়ল, আভা 5 পয়েন্ট বাড়ল। পিতা নিজেও যদিও রাজপরিবারের সন্তান নেয় এবং মাঝের নিজের সন্তান নেয়, তবুও 10 বছর ধরে তাদের সন্তান হিসেবে আছে। আমি তাকে একটি সহধর্মিনীর মর্যাদা দিতে চাই। সে কি এর যোগ্য? অজানা উৎসের একটি উপপত্নী হওয়াও তার জন্য বাড়তি। সে কোনো অজানা উৎসের নেয়। মহারাজ, সে আমার বাড়ির লোক। প্রধান কন্যা আমার নিজের বোন। ওহ, আনন্দ 10 পয়েন্ট কম, আভা 10 পয়েন্ট কম। অবিশ্বাস্য, সেই সময়ে অমন একটি ইতিহাস ছিল। এখন সু জেনারেল তার বোনকে পেয়েছেন, এটি একটি আনন্দের খবর। হা হা হা। আমি দেখছি এই দুই ভাই বোন সত্যিই কিছুটা মিল আছে। হ্যাঁ। কিভাবে সম্ভব? বুনো মেয়ে, সু জেনারেলের বোন, তাহলে তার মর্যাদা আমার চেয়েও বেশি। কেন এমন হলো? সিস্টেম? উত্তর দাও, সিস্টেম। ভাল, সবাইকে পুরস্কার দেওয়া হবে। ধন্যবাদ মহারাজ। হা হা হা। মহারাজ আমাকে পুরস্কার দিয়েছেন, ভালো খবর আসছে, এটি কমছে ও বাড়ছে। সু জুয়ানের আভা নিশ্চয়ই শেষ হয়ে গেছে। হ্যাঁ, ব্যথা নেই। নিয়াও নিয়াও। তুমি স্মৃতি ফিরে পেয়েছো? দ্রুত মূল্যবান জিনিসগুলো গুছিয়ে নাও। কেন মিস? এমনকি যদি সু জেনারেলের বাড়িতে যেতে হয়, আমাদের এত তাড়াহুড়ো করার দরকার নেই। খুব জরুরি, আমাদের আজ রাতেই পালাতে হবে। এটা নিশ্চিতভাবে আমার ভাইকে জড়াতে পারবে না, তাই যত দূরে সম্ভব পালাতে হবে। ও, তোমার স্মৃতি ফিরে এসেছে? মিস দেখে মনে হচ্ছে তিনি আশা করছেন না। কিভাবে সম্ভব? আমি জানতাম না তুমি আগে স্মৃতি হারিয়েছিলে। ঠিক আছে, তুমি এখানে কেন? সম্রাট, চুপ। এই গভীর রাতে মিস কোথায় যাচ্ছেন? এই গভীর রাতে মিস কোথায় যাচ্ছেন? বেশি খেয়েছি, হাঁটতে বেরিয়েছি।
কি কাকতালীয়। কাকতালীয় নয়, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছিলাম। এই গভীর রাতে একজন পুরুষ ও একজন মহিলা একটু অস্বস্তিকর। নইজার মাইজ। এবার আমাকে ফেলে রেখে কোথায় যাচ্ছ? ফেলে রাখার কথা বলছো? আমি বলেছি হাঁটতে বেরিয়েছি। গ্রামে থাকার সময় তুমি এমন ছিলে না, নাকি তুমি আমার অনুভূতি নিয়ে খেলছো? তুমি কি আমার অনুভূতি নিয়ে খেলছো? কিভাবে সম্ভব? আমি রাজকুমারের প্রতি একনিষ্ঠ। কিন্তু এখন আমার অবস্থান উপযুক্ত নয়। এখনো মিথ্যা বলছো? তুমি কি মনে কর আমি খুব সহজে প্রতারিত হতে পারি? খুব সহজে খেলার পুতুল? আমি তা করিনি, তুমি আগে পাগল হজো না। এর চেয়ে ভালো যে ব্যক্তি যেমন কাজ করে তার সাথে তেমনই আচরণ করা। আমিও তোমাকে বন্দি করব, কি বল? যদি তাই হয় তবে একবার চেষ্টা করি। আমি রাজকুমারের প্রতি একনিষ্ঠ ভালোবাসা রাখি, সূর্য ও চন্দ্র সাক্ষী। তুমি কি মনে কর আমি আবার সুনিয়াও, তুমি যা বলেছ আমি বিশ্বাস করি। কিন্তু যদি একদিন তুমি তোমার মন পরিবর্তন কর, আমি তোমাকে এমন শাস্তি দেব যে মৃত্যুও ভালো। সেই পাগলের চোখের সামনে কাজ সফল করতে হবে। সতর্ক হতে হবে, পরিকল্পনা সম্পূর্ণ করতে হবে। মিস, খারাপ খবর। তুমি কি জানো বাইরে কি কথা চলছে? তুমি রাজকুমারকে গ্রামে থাকার সময় অপমান করেছো। এখন প্রাসাদ থেকে লোক এসেছে, তোমাকে সম্রাটের সামনে হাজির হতে বলেছে। কি? আমি শুনেছি রাজকুমার গ্রামে থাকার সময় সুমিসের দাস ছিল, এটা কি সত্য? সম্রাট, আমার বোন গ্রামে গিয়েছিল। সেখানে একজন দাস ছিল, কিন্তু তার চেহারা রাজকুমারের সাথে কিছুটা মিল ছিল। কিন্তু আমার বোন ছোটবেলা থেকে দুর্দান্ত ও উদ্ধত। ইয়ে কমান্ডার, শুনেছি আপনিও এস্টেটে আছেন। দেখা গেছে মিস সু একজন ভিত্তি নিয়ে। সম্রাট, আমি শহরে এবং এস্টেটে উভয় জায়গাতেই মিস শুকে একজন পুরুষ ভৃত্য সহ দেখেছি। সেই সময় আমি মনে করেছিলাম এই ভৃত্যটির ভাবভঙ্গি অসাধারণ। সাধারণ মানুষের মতো নয়, কিন্তু মিস সু আমার সাথে অভদ্র আচরণ করলেন, এমনকি ভৃত্যকে থামালেন। তারপর বিষয়টি আর এগোয়নি। মিস সুর ভিত্তে কি ছিবির এই লোকটির মতো? তাহলে সে তার ভিত্তের সাথে কেমন আচরণ করত? শুনেছি রাজধানী থেকে আসা এই যুবতীর স্বভাব ভালো নয়, প্রায় নিচের লোকদের মারধর করে। আমি নিজে দেখিনি, তবে দেখেছি ভৃত্যকে প্রায়ই রাতের বেলা কাজ করতে বের হতে। গতিবেগের দিন। ভালো, আমি জানতে পেরেছি, তুমি যেতে পারো। প্রায় রাতারাতি খবর ছড়িয়ে পড়ল। এমনকি সাক্ষ্য দেবার জন্য গ্রাম্য মহিলাও জুটে গেল। নিঃসন্দেহের দিন। বুহথেল্লিস পিজার জাট এত বড় ক্ষমতা রাখে এবং আমাকে মেরে ফেলতে চায়। ভবিষ্যতের সম্রাট একজন নারীর প্রতি অত্যধিক মনোযোগ দিতে পারেন না, যেহেতু তাই আমি দিদি হিসেবে স্বভাবতই তাকে সাহায্য করব। মিস সু, তারা যা বলছে কি তা সত্য? সম্রাট, আপনার কন্যা এস্টেটে যাওয়ার পথে। সত্যি একজন ভৃত্য কিনেছিলেন, নাম চেনিয়েন। চেন দিদির পালিত পুত্র। আপনার কন্যা দেখলেন তার মার্শাল আর্ট খুব উচ্চস্তরের। হতাশ লুট ট্রেলডেস ইভেরা মন্ট্রোটেকটিস ডেরসেন জিজিজি। আপনার কন্যা জানতেন না যে তিনি হচ্ছেন বড় রাজকুমার। তাহলে বলতে চাইছ নিষ্ঠুর আচরণের কথাটাও সত্য? আমি যদি বলি নিষ্ঠুর আচরণ করা হয়নি, এখন এই কয়েকজনের সাক্ষ্য আমাকে ডুবিয়ে মারতে পারে। এটিউইটি মার উইল ফর শেষাল উইটি রিমিনেস্টিকেটু। সম্ভবত অজান্তেই ভৃত্যের উপর চিৎকার করেছেন বা মারধর করেছেন। সাহ। Hontusti plus ne, ava plus ne. রক্ষী। পিতামহ, একটু অপেক্ষা করুন। ইন্টার আর কোথাও? পিতা, যখন আপনার পুত্র বাইরে পড়েছিলেন
যেদিকে আপনার পুত্রের প্রাণ বাঁচিয়েছিলেন তার গুরুতর অসুখ হয়েছিল, রক্ত কিনসেন প্রয়োজন ছিল। নিটওয়াস মাস শুভর কোন নিস্ট্রিলিগের ফিব্লোক্সেন মিস সুইন্ট্রি আইএনটেডো। তাহলে বলতে চাইছ সে তোমার সাথে নিষ্ঠুর আচরণ করেনি? কখনোই না। এমন কি তাকে দেওয়া হয়েছে? নোটওয়ার্ড। চরিত্র ও চেহারা উভয় এক্সেলেন্ট। আমি তাকে পুরস্কৃত করব। কেন? বাড়ল মাত্র 20, কমল 30। এটা কিভাবে সম্ভব? দিদি, তুমি ফিরে আসার পর থেকে আমাদের 2 ভাই বোনের ঠিক করে কথা বলারও সুযোগ হয়নি। কোনো একদিন আমি রাজকুমারী প্রাসাদে গিয়ে তোমার সাথে দেখা করব। তাহলে এখন তোমার সবকিছু মনে পড়েছে? না, সবকিছু মনে পড়েনি, তবে দৈনন্দিন জীবনে কোনো সমস্যা নেই। ভালো কথা। এত তাড়াতাড়ি প্রাসাদে গিয়ে ওকে রক্ষা করতে দেখে মনে হচ্ছে এই সু নামের ব্যক্তি তার মনে আমার ধারণার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাজকুমার, আপনি অনেকদিন আমাকে দেখতে আসেননি। আমাদের বিয়ের তারিখ কাছাকাছি, দেখা করা এখন ঠিক নেই। ভবিষ্যতে আমাকে খুঁজতে আর কাউকে পাঠাতে হবে না। কিন্তু আমরা দেখা করতাম, আগে কখনো এমন হয়নি। সিস্টেম, রাজকুমার কি সু জুয়ানকে ঘৃণা করতে শুরু করেছেন? আমি আমার হ্যালো পয়েন্ট খরচ করতে চাই। জিয়ে কিংলানকে আমার প্রতি আকৃষ্ট করতে। দিদি, তুমি ফিরে আসার পর থেকে আমাদের 2 ভাই বোনের ঠিক করে কথা বলারও সুযোগ হয়নি। কোনো একদিন আমি রাজকুমারী প্রাসাদে গিয়ে তোমার সাথে দেখা করব। তাহলে এখন তোমার সবকিছু মনে পড়েছে? না, সবকিছু মনে পড়েনি, তবে দৈনন্দিন জীবনে কোনো সমস্যা নেই। ভালো কথা। এত তাড়াতাড়ি প্রাসাদে গিয়ে ওকে রক্ষা করতে দেখে মনে হচ্ছে এই সু নামের ব্যক্তি তার মনে আমার ধারণার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাজকুমার, আপনি অনেকদিন আমাকে দেখতে আসেননি। আমাদের বিয়ের তারিখ কাছাকাছি, দেখা করা এখন ঠিক নেই। ভবিষ্যতে আমাকে খুঁজতে আর কাউকে পাঠাতে হবে না। কিন্তু আমরা দেখা করতাম, আগে কখনো এমন হয়নি। সিস্টেম, রাজকুমার কি সু জুয়ানকে ঘৃণা করতে শুরু করেছেন? আমি আমার হ্যালো পয়েন্ট খরচ করতে চাই। হোস্ট, জিয়ে কিংলানকে আমার প্রতি আকৃষ্ট করতে। আপনার বর্তমান হ্যালো পয়েন্ট মাত্র 5, যা খরচ করার জন্য যথেষ্ট নয়। 3 দিনের মধ্যে। যদি কোনো বৃদ্ধি না ঘটে, আপনি সরাসরি আপনার মহিলা প্রধান মর্যাদা হারাবেন। একজন সাধারণ সহকারী চরিত্রে পরিণত হবেন। কি? এত চিৎকার করো কেন? আমি প্রথমে কিভাবে অমন একটি মুখের প্রতি আকৃষ্ট হয়েছিলাম? সে দেখতে খুবই সাধারণ, অমন কি তার দাসীর চেয়েও কম। রাজকুমার, আমি আমার সাথে এভাবে কথা বলো না। ভবিষ্যতে যদি তুমি এরকম আচরণ কর, তবে রাজকুমারীর পদবি তোমার পক্ষে বহন করা সম্ভব হবে না বলে আমার মনে হয়। রাজকুমার। এ কথার মানে কি? নিয়াও নিয়াও, আমি তোমাকে নিয়ে কি করব? আমি জানতাম গতবার তুমি আমার ধূপ বদলিয়েছ। আমার ক্ষতি করার চেষ্টা করছো। নিয়াও নিয়াও যেভাবে চাই সেভাবে করো। সে কেন এমন উপভোগ করছে? মহারাজ, আপনার নিজের আচরণ নিয়ে ভাবা উচিত। এটা অন্যদের জন্য কি পরিণতি বয়ে আনবে? নিয়াও নিয়াও এত পরিকল্পনা করছে, আমাকে শেখাও না। তুমি আমার প্রতি ইঙ্গিত করছো। আমাকে ছেড়ে দাও। তুমি বলছো যে নৌকায় আগুন লাগানো রাজকন্যার লোকের কাজ ছিল? সে জলদস্যুদের সাথে যোগসাজশ করেছিল, আমি তা আবিষ্কার করেছি। সে প্রমাণ নষ্ট করতে চেয়েছিল। বোন, আমি এখনো বুঝতে পারছি না তুমি আর রাজকুমার
মহারাজ, আপনি আমার বোনের বিছানায় কেন? এটা তো আমার বোনের পছন্দ অনুযায়ী করা। শীঘ্রই আপনাকে জেনারেলের ভাই বলে ডাকতে হতে পারে। মাথা ব্যথা করছে, আমাকে বিশ্রাম নিতে হবে, মহারাজ ক্ষমা করবেন। মিস, আপনি সু জেনারেলের জন্য প্রার্থনা করতে মন্দিরে হেঁটে যাচ্ছেন, শরীর নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছে। আমার ভাই যুদ্ধে যাচ্ছে, আমি তার নিরাপত্তার জন্য প্রার্থনা করতে চাই। হেঁটে গেলেই তো আন্তরিকতা দেখা যায়। কিন্তু সমস্যা হলো, আপনি যে কথা বলছেন তা তো রাজকুমারকে গালাগাল করছেন। সে আমার ভাইয়ের সামনে আমার সম্মান নষ্ট করেছে। ঠিকই বলেছ, ভালোই গালাগাল করেছ। মিস, সাবধান। লিচুন, মিস, দ্রুত চলে যান। জিয়ে চেন ইয়ান। কিছু হয়নি, আপনাকে ভয় দেখানো হয়েছে। কথা বলবেন না, শীঘ্রই কেউ আসবে। এখন না বললে পরে আর সুযোগ পাবেন না। নিয়াও নিয়াও, আমি যখন প্রথম তোমাকে দেখেছিলাম, আমি জানতাম এই জীবন তোমার সাথে জড়িত। কিন্তু দুঃখের বিষয় এত সংক্ষিপ্ত। আমি তোমার এই কথা শুনতে চাই না, আমি চাই তুমি বেঁচে থাকো। এখন আমাকে মারবে না? না, আমি তোমাকে মারব না, জিয়ে চেন ইয়ান। আমি চাই না তুমি মারা যাও। তোমার এই কথা শুনে আমি মৃত্যুকে ভয় পাই না। সত্যিই এক জুটি দুঃখী প্রেমিক। রাজকন্যা, মহারাজ গুরুতর আহত, তাকে বাঁচান। সে গুরুতর আহত, তুমি এখনো মরনি কেন? তুমি কি বলছো? তুমি সত্যিই ভাগ্যবান, এমন অবস্থাতেও বেঁচে আছো, আর ইয়ানকেও জড়িয়েছ। আপনি আমাকে মারতে চেয়েছিলেন, কিন্তু কেন? আমি তো রাজকন্যাকে কখনো অপমান করিনি। ইয়ান তোমাকে খুব ভালোবাসে, তোমার মরা উচিত। আমি জানতাম তুমি ভালো মানুষ নও। আমাকে হত্যা করার জন্য আগে যাদের পাঠানো হয়েছিল তারাও তোমার নির্দেশে এসেছিল। এবং আগের জন্মে যারা আমাকে নির্যাতন করেছিল, আমাকে বিষ দিয়েছিল, তাদের পেছনের হোতা সবই তুমি। হ্যাঁ, তাই। এখন জেনেও খুব দেরি হয়ে গেছে। আমি মরলে তুমিও বাঁচবে না। আয়ান, আমি চাই তুমি নিজের হাতে তাকে হত্যা করো। দিদি, তুমি কেন এমন করছো? আমি সবই তোমার জন্য করেছি। আমার জন্য? জলদস্যুদের সাথে যোগসাজশ আমার জন্য? আমি জানতাম তুমি ভুলে যাওনি, কিন্তু আয়ান, দিদি এটা সত্যিই তোমার জন্যই করেছে। তুমি কি জানো, দিদি এত বছর ধরে শুধু তোমার কথা ভেবেছে। তুমি আর আমি এক রক্তের সম্পর্কের। হ্যাঁ, ঠিক বলেছ, তুমি আর আমি এক রক্তের সম্পর্কের। তাই সবাই মনে করে আমি পাগল, আমি নিকৃষ্ট। কিন্তু যখন আমি সেই শিখরে পৌঁছাবো, তখন কেউই আমার বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। তুমি পাগল হয়ে গেছো। লক্ষ্যে পৌঁছানোর জন্য তুমি কোনো পথই বাদ দিচ্ছ না। এত সাধারণ মানুষকে হত্যা করেছো, আবার গোপনে কর্মকর্তাদেরও হত্যা করেছো। যারা আমাকে মানে না তাদের মরাই ভালো। আমার প্রতিটি কথাই হবে আইন। আইন। তখন দিদি তোমাকে বন্দি করে রাখবে, যাতে তুমি পালাতে না পারো। হা হা হা। সাহো, আমাদের রাজ্যের রাজকন্যা হয়েও তুমি সাধারণ মানুষের মঙ্গল চিন্তা না করে বরং নির্বিচারে মানুষ হত্যা করেছ, সরকারি কর্মকর্তাদের মেরেছ, নিষ্ঠুর ও অত্যাচারী হয়ে তুমি রাজকন্যা হওয়ার অযোগ্য। তুমি আমাকে ঠকিয়েছ। আসুন, আমার জন্য তাকে গ্রেফতার করুন। পঞ্চম রাজকুমার, আমার ভালোবাসা আকাশ পৃথিবী সাক্ষী। তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারো না। আমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। আজ থেকে আমি আর তোমাকে দেখতে চাই না। পঞ্চম রাজকুমার, পাও হুই মান 30 পয়েন্ট বেড়েছে।
কি বর্বন? এখন আপনার বিবাহ বিচ্ছেদ হলে এটি রাজপরিবারের জন্য খুব খারাপ প্রভাব ফেলবে। রাজা নির্দেশ দিয়েছেন আপনাকে গ্রামের বাড়িতে শান্তিতে থাকতে পাঠাতে। আমি যাব না, যাব না। আমি প্রধান নায়িকা। আমি যাব না, যাব না। পঞ্চম রাজকুমার। সম্রাটের আদেশে আমাদের বিবাহ স্থির হয়েছিল, তুমি আমার পণ গ্রহণ করেছ, এখন ফিরে যাওয়ার উপায় নেই। নিয়াও নিয়াও, আমি প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষ্যতে আমার হারেমে শুধু তুমি একাই থাকবে। তোমাকে কখনোই জোর করে কিছু করাব না। সেনাপতি সেনাবাহিনী নিয়ন্ত্রণ করেন, আমাদের সামনে অনেক সময় আছে। নিয়াও নিয়াও, তোমার ভালোবাসা কতটা সত্যি? ভবিষ্যতে আমি যা বলব তুমি তাই করবে। তুমি যা ইচ্ছা তাই করতে পারবে।